পাগল আমায় পাগলে মন সাগরেছে আমি নয় গো পাগল আমায় পাগলে মন সাগরেছে সতমি বিপদে পড়ে এই দশাগরে সতমি বিপদে পড়ে এই দশাগরে আমি নয় গো পাগলে আমায় পাগল মন সাগরেছে আমায় পাগল শান্তি তরি সেবে দিয়েছে হরি শান্তি তরি সেবে দিয়েছে হরি মন ছবি বিবাদে করে এই রোজা ঘরে মন ছবি বিবাদে করে এই রোজা ঘরে আমি নয় গো পাগল আমায় পাগল কোন সাগরে আমি নয় গো পাগল আমায় পাগল কোন সাগরে ভাষায় নয়ন জলে ভাষায় ভাষায় নয়ন জলে ভাষায় আমি পাগল ধরে বলছি বুঝে না পাই না বদলি কারণে এসেছি একা একা মন বসে আমি পাগল নই ও পাগল আমায় পাগল করেছে মনসা আমি পাগল নই তো পাগল আমায় পাগল করেছে মনসা তাই তো আমার এমন দশা 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 একটা গানা বসাই আপনি তো বেশ ভালোই হয়ে গেছেন চুল গাড়ি ভাড়া কেটে পরিষ্কার হয়ে গেছে আপনি যে মানে বাড়িতে গেলেন আপনার তো খুবই খারাপ দেখছি হাল আচ্ছা শুনুন আচ্ছা শোনো না হ্যাঁ বলো আমি তো তোমাকে 6 মাসে গর্ভবতী রেখে গিয়েছিলাম হ্যাঁ আমার কি কন্যা সন্তান না পুত্র সন্তান ছেলে না মেয়ে? আমার একটা সন্তান হয়েছে সন্তানের নাম হচ্ছে লকিন্দর দেখেছো এইখানেই ভুল দাদা ছেলে ছেলে হয় সদরে আপনার সন্তান সোনকা বলছি সোনকা অনকা মাছ বলে এই, এই, কি বললি তুই দাদা ছেলের ছেলে হয়েছিল শিবের ছেলে হয়েছিল রাতে আমাকে মারবো চলে গেল আমরা তার নাম হচ্ছে অরুণ নারদ বলছিস সোনকা সোনকা তোমার ওই ছেলেটি কই দেখাও এই তো লকিন্দর লকিন্দর তোমার বাপির সঙ্গে কথা বলো লক্ষ্মীদের গরম দেখেছা বলতে কি অলকা, হ্যাঁ বলুন মহারাজা আমার এই লক্ষিন্দরের আমি দিয়ে দেবো দিয়ে দেবে এই নারা দাদা বলুন বলুন নারাটা ভেড়া হাজির হয়ে যাও আমাদের সদা ভবনে পাগল হয়ে আছে এইটুকু ছেলে 10 বছর বয়স এই বেঁধে নেই মা মাগা কি দিয়ে মরে যাবে আপনি কি বলছেন ওই ছেলে বিবাহ দেবেন হ্যাঁ বলুন। তুমি একবার দোলাদ্দর ঠাকুরের কাছে চলে যাও বেশ ঠিক আছে এখানেই বলে বড় লোকের খেয়াল হঠাৎ দিয়ালা পাগলা সে 3 মিনিট সময় খেয়াল বাবি কাজ 10 বছরে ছেলে এখন 11 বছর পরে বিয়ে দেবে আমার ছয় দলটি পুষ্পবধূ বিধবা তাদের মধ্যে আলো ফটোবার চলছে আমি একটা আমার ছোট ছেলে বউ আনতে চাই ঠিক আছে আমি বউ জোগাড় করছি চিন্তা করতে হবে না। চলে যাও দোলাদ্দর ঠাকুরের কাছে ঠিক আছে আপনারা চলে যাও বুড়াই ঠাকুরের কাছে আরে কি রে সময় পাবে না কি রে আরে আমার কাছে কেন এসছিস হলো আবার আগুন বসাই কিছু নিকার চাকরা খাতে তা পাবন আপনাদের নকুল দাদা নয় বাসা ওই চাঁদিনী আর বেশি বাতাসা তো আমাদের ঘরে প্রচুর পাই মনে করে বাসাতে নেই হতে পারে
এটা কি কথা বাপের ঘরে বাসা তো নেই কেন ছিলেন তো আরে পাজি পত্রিকা পাঁজি কুটি আচ্ছা ওটা দিন আমাদের আমাদের সনকামা উনি তো 5 মাসে অন্ধ্রপ্রদেশ ছিলেন অন্ধ্রপ্রদেশ 5 মাস ছিলেন অন্তঃপ্রদেশ নয়, অন্তঃপ্রদেশ নয়। কালী দয়ে গেল। 5 মাসে অন্তঃসত্ত্বা মা অন্তঃসত্ত্বা ছিল। 5 মাসে উনি একটা সন্তান প্রসব করেছেন তার নাম রবীন্দ্র শুনেছি। ও বাচ্চা ওর বিয়ে হবে আপনি এই মাল রক্তটা নিন বগলে করে নিয়ে চলুন সতকার বসা ফিরেছে ওটা ডেকে পাঠিয়ে দিতে হবে রানীমা, রানীমার সঙ্গে কথা বললেন সতকার ছেলে বেঁধে আমার মশাই, বলো আপনি কি আমাদের দেখেছেন? হ্যাঁ পাত্রী চাই কোথায় আছে কি বলছেন পাত্রী চাই হ্যাঁ 6-7টা তারপরে যেটা ভালো লাগবে সেটা হবে হলো আমি ঘটক পাকা কাঁচা নয় পাকা ঘটক আচ্ছা আমি একা করি এই দেখো কেমন ঘটক খালি মেয়ে আর তো মিষ্টি খেয়ে পালাচ্ছ লাগছে রে খালি কেটে যাচ্ছে ওই ঘটক হলে হবে রে বসো বললে হবে না এখন আমাদের ফোন পেয়েছে ফোন মন্ত্রী দিয়েছে মুখ্যমন্ত্রী স্কুল থেকে অঙ্ক করতে করতে হ্যালো তুমি ওখানে দাঁড়াও আমি যাচ্ছি বল আরে দিদিমণির সঙ্গে টিভিতে দেখাচ্ছিল ঠাকুরের বিয়ে হয়েছে আর কি কথা ঘরেতে আরে দেখছে কত লিস্ট কত মেয়ে আছে খুঁজে খুঁজে বার করতে হবে আপনার পছন্দ সবাই অনুযায়ী। দেখেছে টিভিতে ঠিক হও বাবা ঠিক হও কি হলো রে ও যা করে আচ্ছা আমি একা করে নাম বলবো আপনি একা করে শুনুন প্রথমেই আছে একটা চতুর্ভুজ কাঠি আই সাগরান একদম খাবারই বলে 5টা আমাকে বলতে হবে রে বাবার সাথে কাজ করে এইছি সব ব্যাং নাই সব নামটা মেয়েটা শুনুন চুপ করে মেয়েটার নাম হচ্ছে সনকা আই রে শ্বশুর মদন জামাই মদন শাশুড়ি সদকা বৌমা সদকা না এ হবে না চলে যাও চলে যাও ঠিক আছে চলে চলে কি যাবো এত সহজে যাবো না আমি আচ্ছা ওটা বাদ মোস্তাকাপুর ভালো মোস্তাকাপুর মেয়েটির নাম হলো পদ্মাবতী আরেকটি মোস্তাকাপুর মেয়েটির নাম হলো পদ্মাবতী হবে রে ট্যাঙ্গুরি কানি মনসা আরেক নাম পদ্মাবতী বাজে বাজে গুলো আগে দেখাতে হবে তো মনসার নাম পদ্মকুমারী নেবে নে যেটা পারো তাহলে বেশি ভালো দেখালে হবে না আচ্ছা ওটা বা তাহলে 1 টাকা 2 টাকা নাও আরেকটি আছে বসন্তপুর অনেক করতে পেরো বলো এটি দেখতে শুনতে খুবই ভালো তবে একটি বাম নলে কালো ফোটা দাগ আছে ও হবে রে ট্যাঙ্গুরি কানির বামরা এলে ফোটে লাগাছে দূর হয়ে যাও দূর হয়ে যাও কার্তিক আচ্ছা আরেকটি আছে এটা কি হলো করে দেও নি যেন আমার ব্যাটাকে খুব ভালো জায়গা তো ওদিকে দেখ শোনো। এই দেখবে এই নগরে নগরে মিল আছে আপনাদের চপ্পয়নগর সেটা হলো নিছুনিনগর নিছুনিনগর সাই সমাধানে কন্যা বেহুলা সুন্দরী বেহুলা আমাদের আগে বেহুলা হয়েছে ও নিছুনিনগর 400 দেবার আমার নাম 600 দেবার ট্রেনের নাম গেল সাই সদাগর হ্যাঁ বেহুলা সুন্দর বেহুলা সুন্দরী বেহুলা বর্তমান কলিযুগে ভালো নাচতে গাইতে পারে যদি কোনো ঘটক থাকে ও বাবা রে পাকা ঘটক চলবে 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 হ্যাঁ এক্ষুনি নিয়ে চলো তাহলে এবারে একটা আপনি বলবেন হ্যাঁ চলুন আম
চলে যাই চলে যাই চলে চলে যাই আর মিঠুনি নগরে মোরা যাই চলে যাই মিঠুনি নগরে যাই চলে যাই এই চলে এসেছি আমরা মিঠুনি নগরে চলে যাই ডাকলেন ওনার সঙ্গে কথাবার্তা হবে যে একা বাক্কা দিলে দরজা ডাকলেন ওর সঙ্গে কথাবার্তা হলো কথা মশাই বললেন যে আমার মেয়ে তো এই সময় বাড়িতে থাকে না কোথায় না আমার মেয়ে একটু সামনে খেলা করতে পারে বা খেলা করতে যে বাগান বাড়িতে বেশ, এইবারে দেখুন বেহুলা কেমন সামনে বেহুলা সামনে খেলা করছে বেহুলা সামনে খেলা করছে বাগান বাড়িতে পছন্দ হয়েছে কিন্তু সদাগর সে বলছে সদাগর সাহেব আপনার কন্যাকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে তবে কি জানেন আমার বংশের একটা বৈশিষ্ট্য ঐতিহ্য আছে তেমন কিছু নয় উনি সাথে করে নিয়ে এসছে কি গো মা ছবরি লোহার কলাই এই ছবরি লোহার কলাইকে আমা হরি কাঁচা আয়ের হালায় ব্যানার জ্বালিয়ে সেদ্ধের মধ্যে দেখাতে পারে তবেই হবে ওনার বংশের পুত্রবধূ তাই জিজ্ঞেস করলে মা বেহুলা কি পারবে আমি পারবো মা মনসা আশীর্বাদে ওই ছবরি লোহার কলাই আমি সহ্য করবো লোহার কড়াই সুতো পারবো লোহার কড়াই সুতো কাঁচা কোন মাটি আর পছন্দ না ধারে আর ধরি আর লোহার মস্ত অন্য সম করতে হবে
ঘাটে, কিন্তু ওখানে মার মনসার সন্দেহ এসে পড়ল। ওরা দুজনে প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞা করে কি হলো? বলছে বেহুলা, মা মনসা বলছে বেহুলা, কে রে? তুই কে রে? আমি হলাম বুড়িমা, তোর বড্ড অহংকার। তুই আমার গায়ে গোড়ালি জল দিলি। তবে শোন, তুই আর আমি একসঙ্গে ঘাটে গিয়ে চান করবো। তুই দেখাবি, আমাকে দেখাবি, আমি দেখাবো, তোকে দেখাবো। আর এখানে বুড়িমা, জলের মধ্যে কি এমন বস্তু আছে আমার হাতে যেতে তোমায় দেব, আর তোমার হাতে যেতে আমি দেবো? বেশ, প্রতিজ্ঞা করো। ঢুকতে দেখি দোষ। বেশ, এই বলে মনসা আর বেহুলা একসঙ্গে ডুব দিল যেদিকে মা মনসা পেয়েছি, তুইকে পেয়েছি, আমি দেখাবো না বুড়িমা, তোমাকে দেখাবো না। তবে শোন, আমি হলাম তোর দাসী, তুই আমার দাসী ওঠে। আমি হচ্ছে মনসা মা, তুই পেয়েছিস সুবর্ণ কঙ্কন, যতই না দেখা, তুই যতই আমার দাসী হো, তোকে আমি অভিশাপ দিলাম। তোর বাসর ঘরে স্বামীকে করবে সর্বাঘাত। তাহলে মনসা বেহুলা দুজনের প্রতিজ্ঞা করে জলের মধ্যে ডুবছে। বেহুলা হতে বললো কি সংকট চক্রাসন, আর মনসা হতে সংকট চক্রাসন, বেহুলা হতে সোনার কঙ্কন, সোনার সুবর্ণ কঙ্কন, সোনার কঙ্কন। বেহুলা যখন বলছে, মনসা বলছে এনে আমার হাতুটা এই সংকট চক্রাসনে মা। তার বলছে হো বুড়িমা, তুমি তো ব্রাহ্মণের মেয়ে, এই সংকট চক্রাসন কাজে লাগবে, তুমি নিয়ে যাও মা। তাহলে মনসা ক্ষিপ্ত হয়ে বললেন, বেহুলা তোর হাতে উঠেছে, দিবি না, দেখাবি না? বলছে না, আমার হাতে যা উঠেছে আমি দেবো না, দেখাবো না। যে বেহুলা তোর হাতে যা উঠেছে আমার দেয়া, তবে দেখাতে হবে না, দিতে হবে না, তুই একবার দেখা। আমি নয় না দেখে নয় ইত্যাদি করি বলে যখন নয়নে দেখলি বলছে সোনার কঙ্কন, সোনার কঙ্কনে তাকে আশীর্বাদ করলো। কি আশীর্বাদ? বলছে বেহুলা ওই সোনার কঙ্কন যতদিন তোর হাতে থাকবে তুই সতী হয়ে থাকবি, তোকে কেউ অসতী করতে পারবে না। বলছে বেশ বুড়িমা, তবে আশীর্বাদ চেয়েছি, আমি তো আর দেবই না। ওই শোন, একদিকে করি আশীর্বাদ আর একদিকে দেবো তো অভিশাপ। বাসো তোর স্বামী স্বর্গগাতে মৃত্যু হবে। আমি অর্পণ করেছি আড়াই আনা হাঁড়িতে এবং ওই কাঁচা উনানেতে মাটির হাঁড়িতে। এই তো ঠিকই আছে, বেলি দাও, বেলি মা দাও। লোহার মাছ কলাই আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো পিতা। হ্যাঁ হয়েছে সিদ্ধ। হয়েছে? হ্যাঁ ঠিক আছে পিতা। আসলে বাবু মশাই, এবার আপনি আমার সম্বন্ধটা দেখুন। তাহলে দিল কোনটা ঠিক করুন। এই ছবি হয় কলাই যখন সিদ্ধ হয়ে গেছে, তখন 400 টাকা বলছে, মনে মনে ভর্তি করছে, এই তো আমি পেয়েছি এক সাধ্যা সতী প্রতিপতা রমণী, এই আমার পুত্রবধূ, আমার লক্ষ্মীধরে বাসন শতকাতে মৃত্যু। আমার বেহুলা বাসি হইল, চিনে যাবে রে। ওকে ধরে দাও আমার কাছে। বাবু বল, আর মারটা চলে যা। মারটা যা। এখানে আয় কই রে? তাহলে শুনুন মশাই,
এই যে আসছে 13ই আষাঢ়, 13ই আষাঢ় মাউন্টের তো সেই যেদিনকে পুজোর ফলে বেশি সেদিনকেই সব করে যায় পূর্ণিমা। আবার সিন্নি করলে আর কি করে বিয়ে দেবে? 13ই আষাঢ় পূর্ণিমা। 13ই আষাঢ় মঙ্গলবার, হ্যাঁ, পূর্ণিমা তিথি। গোধূলি লগ্নে। আর লক্ষ্মীদের বিয়ে হচ্ছে কোথায়? 13ই আষাঢ় বিয়ে হয়েছিল, পূর্ণিমা তিথি, মঙ্গলবার ছিল। গোধূলি লগ্নে। গোধূলি লগ্ন, শুভ লগ্ন, এর থেকে বড় বড় কিছু আর নেই। ওই লক্ষ্মীদের বিয়ে হয়েছিল 13ই আষাঢ় গোধূলি লগ্ন, মঙ্গলবার দিন পূর্ণিমা তিথি। 13ই আষাঢ় মঙ্গলবার দিন বিয়ে ঠিক করলেন কে না 400 টাকা। 700 টাকা যখন বললেন, বললে আমার কোনো অসুবিধা নেই। এবং যার কথাবার্তা হলো, এবার বাজনাওয়ালার কাছে যেতে হবে। আর চম্পাই নগরে 400 টাকারে বর্ধমানে প্রচুর প্রেমেদের বাড়ি আছে, বিরাট বিরাট ধনপতি শিবের ঠাকুর, এরা সব হচ্ছে 400 টাকার আত্মীয়, তাদের শ্বশুর বিরাট বিরাট আত্মীয়। তাই সবাইকে নিমন্ত্রণ করে আর বাজনাওয়ালাকে খবর দিতে হবে। হরি বাবু, তো 400 টাকা বললো, 700 টাকা আমি তো ঠিক হয়েছে। তো ভাই একটা কথা, আমার চম্পাই নগরে নবলক্ষ পল্টিকে বসবাস, সবাই কিন্তু বছর 300 আছে। 700 টাকা বললে আমার কোনো অসুবিধা হবে না। ওদিকে ন্যাড়াকে বলছে, ন্যাড়া সব ন্যাড়া বলছে সদকা বাসায় এইটা আমাদের শেষ কাজ তো, একবার পাড়ার লোককে দেখতে দেবো, খাওয়াবো কম, বাজি বাইরা করে দেখতে দেবো। আমি বাইরা করতে ওই পাড়া চলে যা, অনেক পরে যাবি। বলছে না না ওসব না, দুতলে ওরে বসতে হবে, পুকুরে আজ করে সেই বাইরা, মানে নহবাদ। ঠিক আছে, আমি আবার বাজরা পাড়ায় যাচ্ছি। কে বলছে মহামায়া? ও হরি বাবু, হরি বাবু, এ হরি বাবু আছো? আর এদিকে ভাব আর এই শিয়াল কার সারাতে বল। হরি বাবু বাড়িতে আছে? বাজনা হবে? ভালো বাজনা। কত বলছি আপনাদের বাজনা পাওয়া যাবে? আপনাদের বাজনা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কত রকম বাজনা আছে বলুন? 20 রকম। নাম বলি না এক করে। তাসা, কুরকুরে, নাগিন বাজনা কে দেখি না তো? নাগিন বাজনা, তারপরে দমতারি সেট, দেখেছো? ছাগল বাসি, দেখেছো তো? বিয়ে বাজনা ষাট খেলা হবে না আগে খেলা। তারপরে তো বিয়ে বাজনা বাজনা কি হয়? সব খেলা হবে রে। দেউলা চুরির বিয়ে সব করা হবে, সারাই আছে সারাই। হ্যাঁ বলুন। এই আমরা এমনি এই ব্যাগবাড়ি আছে, যতজন আছে, ভূমিকম্প আছে, কলেজ আছে, আয়না আছে। হ্যাঁ, আয়না ধর হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আম পাম বাজালাম, শেষ করলাম। হ্যাঁ, টমেটো বাজালাম, চিংড়ি মাছ গাছে তুলে দিয়েছি। এত রকম বাজলাম। তোমরা বাজাও শুনে। খালি হলুদ মাখা লাগা বরণ করতে হবে। বড় টাকা কি বড় টাকা বলা হবে। চল
বাজনা খুলতে এসেছো প্যান্ডেল ভালো করে বাজা বিয়ে হইলে এখন প্যান্ডেল খুলতে এসেছো ওই দেখো কি বলতে দেন না বাজা বাজা বিয়ে হইলে প্যান্ডেল বাজা না বাবা কেউ নাই গরম ডালা কেউ নাই গরম ডালা কেউ নাই মালা বদল হবে মালা বদল হবে বলে গো বলে গো বলে গো আনন্দে ওরা উলুদে না মালা বদল হবে চল চকি চল না তোরা চল চকি চল না তোরা চল চলতে চল না তোরা মালা বদল হবে মাথায় ঘন্টা দে মাথায় ঘন্টা দে লতা করিস না রে লতা বকিব মালা বদল হবে রাতে মালা বদল হবে কোনে 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 লতা করিস না বড় বড় কোনে বড় সবাই মিলে চাপিয়ে ধর পারবে না সে দেখো মালা বদল হবে রাতে আজকে মরণ হয়ে গেল তোর বিয়ে দিতে হবে নাপিত ভাই বরকনে কোথায় গেল হায় হায় বরকনে এই তো বর ধরো ভাই একটু জল তো নিয়ে আসছে ভাই না নাচা না না নাচাবো আচ্ছা মাথা সাথে দেরি আছে এখন রেডি হয়ে যাবো
এই তো এই কাকাকে ধরেছে তাহলে এবার এখানে বল কথা আছে, হ্যাঁ? এইটা শুনে এইটা বল দিলে দরজা বন্ধ কর। আরে না প্লিজ ভালো করে করুন শুনুন শুনুন ভক্তি ভাবে বলুন শুনুন শুনুন ভক্তি ভাবে আমি করি নিবেদন। মধু পরামানিকের কথা কিছু পরলোকের শোনো। আচ্ছা বলুন একদিন দৈব যুগে গিয়েছিলাম কলিকাতা। হ্যাঁ। কলিকাতার 52 বাজার 53 গলি, সেখানে মেয়েদের বিয়ের হুলুহুলি। আচ্ছা। আজকের দিনে ভালো ছেড়ে যে মন্দ করবে আমার হাতের মতো হাত হবে, কেমন? হাতে শাখা কর নয় কিছু থাকবে না। আচ্ছা আচ্ছা সত্য বিয়ে হবে। আচ্ছা আজকের দিনে যদি ভালো ছেড়ে মন্দ করে নাককে হবে আশা, আচ্ছা ফিরে পাখিতে করবে ভাষা। আচ্ছা আজকের দিনে না বললেও নয়, আচ্ছা। আর বলতে হয়। গালে হাত দেবেন তোমরা সকলে মিলে শাক ভাজা উলুদা বরণ লাগা গালে হাত দেবেন আলামাদের বাবু কিন্তু হচ্ছে ছানুরা ফুল। ও নাকি ভাই ছানুরা ফুল। একবার দেখো তো ছেলের এত বড় দাড়ি হয়ে ঘুরে গেল না বলবে না যে বিয়ে বিয়ে তো সব হয়ে গেল, হ্যাঁ কান্নাকাটি হচ্ছে। হ্যাঁ বিয়ে কাটলো, এবার বরযাত্রী এলো, তারা খাওয়ান দাওয়ান করবে। হ্যাঁ। আর কি খাবে? খাবার কি আয়োজন করেছে? আবার বলছি শোনো, মুড়ি আলু দম আর পুরি গো, লুচি আর পুরি গো, মন্ডা মাথায় জনে জনে বসে আছে সবাই মিলে খাই। লুচি পুরি আর কচুরি হিরিমোহন মোহন পুরি, লুচি পুরি আর কচুরি হিরিমোহন মোহন পুরি, ঝুড়ি ঝুড়ি উজার করি উজার পুরি হয় না পুরন, ঝুড়ি ঝুড়ি উজার করি উজার পুরি হয় না পুরন। খাও খাও বালক খাও বৃদ্ধ যুবজাতি সব হলো, বালক বৃদ্ধ বাচ্চা সকলে তো বিয়ে বাড়িতে এসছে, তাই বলছে কি বালক বৃদ্ধ যুবজাতি সব যাত্রগণ, বালক বৃদ্ধ যুব 1,500 বরযাত্রী বাবা 1,500 অনেক এসেছে 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 সবাই করে ছেলের বিয়েতে এসেছে 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 উড়ান করে শুভ বিহার কাজ মিটে গেল। কোথায় গিয়েছিলে বিশ্বকর্মা তুমি? এইবারে 400 টাকা 700 টাকা বলছে, 400 টাকা বলছেন, 700 টাকা মশাই, 700 টাকা মশাই। একটা কথা আপনাকে বলা হয়নি, আমি সাঁওতালি পর্বতে উচ্চ শিখরে লোহার বাসন নির্মাণ করেছি। বেহুলা আর লক্ষিন্দর সেগুলি তারা বাছর রান্না করবে। তখন 700 টাকা মশাই বলছেন, দেখুন আমি তো আপনার মেয়েকে আপনার ছেলেকে তুলে দিয়েছি, হ্যাঁ আপনি যেটা ভালো বুঝে করবেন। লোক থেকে কি করলো, ওদের দুজনকে নিয়ে সাঁওতালি পর্বতে সেখানে বাসর রচনা করে। কিন্তু সাঁওতালি পর্বতে মা মনসা জানে
ছিদ্র পথ প্রস্তুত করা আছে সাজ শত করে জানে শত শত প্রহরী রেখেছে যাতে সর্ব না করে দিতে পারে কিন্তু দিতে পারে না। তুমি কে? আমি জগৎ গৌরী মা মনসা। কোথায় পেয়েছিলি বিশ্বকর্মা? বলো মা, তুমি আগে আচরি সামনে কেন পতাল কেন নিয়েছো? আমার একটা কথা তোকে শুনতে হবে। কি কথা মা? শোন, তুই যে বাসর ঘর করতে গেলি শত শত মন দিয়ে হাজার হাজার মনের লোহা দিয়ে লক্ষ্য বললে হোক, সমতলে পর্বতের লোহার বাসর ঘর করতে তাকে একটা তুমি স্নান করে ছিদ্র করে আসতে হবে। শোনে মা, তুমি শুনে রাখো আমার কথা ভালো রাখো। আমার না বিষয়, আমি বিশ্বাসঘাত কাজ করতে পারবো না। আমি উচ্চ শিখরে লোহার বাসন করছি। লক্ষ্য বললো একটি হৃদয় প্রদীপ জেলে বাসর ঘর নির্মাণ করেছি। আমি পারবো না। বছর আমি সব দেখছি তুই এক্ষুনি হাওয়া হয়ে যাবি। বেশ মা, আমি তোমার প্রথম যে একটা কাজ করতে পারি, বিষয় করে সুলেখা করে ছিটে রাখতে পারি, তবে একটা কথা, আমার নাম বিষয়, আমি তোমার জন্য বিশ্বাসঘাত কাজ করবো, তাদের আমার কি হবে? আমার ভাদ্র মাসে মা মনসার পূজা হয়, রান্না পুজো। তোরও সেই দিনে বিশ্বকর্মা পুজো হবে। তোকে আমার জন্য সব লোকে মানবে। তাই তুই শোন, তার সাথে আবার তুই কি বলবি যে আমি যখন লোহার বাসনঘর করতে গেছি একটা ওই যন্ত্র হারিয়ে এসেছি, তাই আনতে এসেছি। বেশ মা, তবে সে চরণ প্রণাম হইবা। আমি তোমার কথা নিয়ে চললাম। এই সাথে সাতালি পর্বত উচ্চ করে সুলেখাতে বেড়ায় একটা ছিপি রাখবো, সিন্দুরে বিন্দু চিত্র দেবো, কঙ্কালে গুড়ি দেবো। মাগো, তবে সে চরণ হয়। আমি চললাম। চরণ করিয়া বিষয় করিলে গমন, প্রণাম করিয়া বিষয় করিলে সাতালি পর্বতে আছি, সাতালি পর্বতে আছি, দিলে দর্শন, দিলে সুলাঘাত করি বিষয় ছিল যে রাখি